পলিথিনে ঢাকা ছোট্ট ঘর, নিচে থই থই পানি, সেই পানির উপর বাঁশের মাচা বানিয়ে কোনো মতো বসবাস। চারদিকে ময়লা আবর্জনা আর দুর্গন্ধ। এমন পরিবেশে বড় হচ্ছে শিশু। নেই স্কুল, নেই চিকিৎসা, নেই নিরাপদ জীবন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়ায় যেন চোখের সামনে ভেসে উঠেছে বেঁচে থাকার নির্মম এক গল্প। রূপগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমান জানান, প্রতিদিনই বাড়ি বাড়ি গিয়ে দাঁতের পোকা তোলা আর শিঙা ফুঁকে দিয়ে দিনে 400 থেকে 500 টাকা আয় হতো বেদেদের। সেই আয় চলতো সংসার, কিন্তু এখন আর মানুষ আগের মতো সেই চিকিৎসা নেয় না। ফলে হারিয়ে যাচ্ছে তাদের ঐতিহ্যবাহী পেশা। বেদেরা জানান, আমরা খুব কষ্টে আছি। ঝড় বৃষ্টিতে ঘর ভিজে যায়, ঠিকমতো রান্না করতে পারে না, অনেক সময় একবেলা খেয়ে থাকতে হয়। আমাদের ছেলে মেয়েদের স্কুল নাই, অসুস্থ হলে চিকিৎসা করাতে পারে না। সরকার যদি একটু সাহায্য করতো তাহলে বাঁচতে পারতাম। সামনে ঈদ, কিন্তু আমাদের বাচ্চাদের জন্য নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। সরকার যদি খাবার আর কাপড় দিত তাহলে অনেক উপকার হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এখানে যারা রয়েছে তারা আমাদের অধিবাসী না, আমাদের অনেক লিমিটেশন রয়েছে। মানবিক বিবেচনায় আমরা তাদেরকে 2টি টয়লেট, 2টি গোসলখানা করে দিয়েছি, তাদের পানির ব্যবস্থা করে দিয়েছি। সরকারি যে সাহায্যগুলো আসে, যেমন শীতের সময় কম্বল, ঈদের সময় সেমাই, সামগ্রী সবসময় তাদেরকে দিয়েই শুরু করি। মৌলিক যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটি তাদেরকে করে দেওয়ার প্রতিক্রিয়া দিন আছে। আগামী জুলাইয়ের দিকে করে দেওয়ার চেষ্টা করব। 2000-3000 পাওয়া গেছে, এখন তো আর সেই টাকা পাইনি, বুঝছেন। আমাদের এই যে পানিতে তলে গেছে, পোলা পানের সব অসুবিধা হয়ে যাতে আসছে। টিউনু সাহেব বলছিল একটা স্কুল করে দেব, বলছিল কি রোজার ঈদে একটা গরু দিব। এখন আমরা গরুটা পাই নাই, আমাদের স্কুল তৈরি করে দেয় না। এই পানির জন্য আমরা থাকতে পারি না, স্কুলে যাইতে পারি না। রয়েছেন তারা আসলে আমাদের এই এলাকার অধিবাসী না, যে কারণে আমাদের অনেক লিমিটেশন থাকে। তারপরও আমরা মানবিক বিবেচনায় আমরা যেটি করেছি, তাদেরকে টয়লেট নির্মাণ করে দিয়েছি, তাদের সুপেয় পানির ব্যবস্থা করেছি, এবং একই সাথে সরকারি যে সাহায্যগুলো আসে আমার কাছে, শীতের সময় কম্বল যেগুলো আসে কিংবা অন্যান্য শুকনো খাবার যেগুলো আসে, সেগুলো সব সময় তাদেরকে দিয়েই আমরা শুরু করি। আর তাদেরকে বলেছিলাম যে আমরা একটি স্কুলের ব্যবস্থা করব। আসলে ঠিক স্কুল না, বাচ্চা যারা রয়েছে তাদেরকে মৌলিক যে আমাদের সাক্ষরতার যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দিব। এটি আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা ইনশাল্লাহ আগামী জুলাই থেকে হয়তো এটি সম্ভব করতে পারব।